তুমি হয়তো জানো না, কিন্তু আজ যে চিঠিটা তুমি শুনছো তা আগেই লেখা হয়েছিল তোমার জন্য। লেখা হয়েছিল সেই মহাজাগতিক মুহূর্তে, যখন তুমি প্রথমবার জেগে উঠেছিলে নিজের ভেতরের আলোয়। তুমি যখন 777 সংখ্যাটি বারবার দেখছো, তা নিছক কাকতালীয় কিছু নয়। এই সংখ্যা একটি জাগরণ সংকেত, একটি ডিভাইন সিগন্যাল, যা মহাবিশ্ব নিজে পাঠাচ্ছে তোমার দিকে। হিন্দু শাস্ত্রে 7 সংখ্যাটি তপস্যার প্রতীক, ধ্যানের আর ঋষি সংকেতের। 3টি 7 মানে তুমি এখন এক মহান আত্মিক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বৈদিক জ্ঞান বলে, যখন আত্মা সত্যের পথে হাঁটে তখন সংখ্যা হয়ে ওঠে ভাষা। তুমি সেই ভাষা শুনতে পাচ্ছ কি? তুমি এক মহাজাগতিক সত্তা, যার চিন্তা থেকে সৃষ্টি হয় বাস্তবতা। কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে দিয়েছে তোমার মনের কম্পনই আকর্ষণ করে অভিজ্ঞতাগুলোকে। তুমি যেভাবে ভাবো মহাবিশ্ব সেভাবেই সাড়া দেয়। এটাই ল অফ অ্যাট্রাকশন। তুমি যদি নিজেকে সীমাবদ্ধ ভাবো, জগৎ তোমাকে সেই রকমই ফিরিয়ে দেবে। কিন্তু তুমি যদি জানো তুমি আলোকিত, মহাশক্তিশালী, ঈশ্বরের অংশ, তবে সেই শক্তি তোমার বাস্তবতায় ফিরে আসবে। 777 মানে ইউনিভার্স চাইছে তুমি থেমে একবার নিজের আত্মাকে শোনো। তোমার ভাইব্রেশন এখন সংযুক্ত হচ্ছে ডিভাইন টাইমিং এর সাথে। এটাই সেই সময়। এখনই তোমাকে মহাজাগতিক সংকেতের দিকে এগিয়ে যেতে হবে, নয়তো তুমি হারিয়ে ফেলবে নিজেকে। এই বার্তাটা ছোট নয়, এটি একটি বিশেষ বার্তা। তোমার আত্মার জন্য এটি লেখা হয়েছে, তোমার এই জীবনের জন্যই এটি লেখা হয়েছে। তুমি প্রস্তুত তো? কারণ এই যাত্রা শুধুই তোমার, আর এই চিঠি শুধুই তোমার নামে লেখা। তুমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছো তা কেবলই বাইরের বাস্তবতা নয়, এটি তোমার ভেতরের স্পন্দনের প্রতিফলন। তোমার প্রত্যেকটি চিন্তা, প্রতিটি অনুভব একটি মহাজাগতিক কম্পন তৈরি করে, যা ফিরিয়ে দেয় সেই বাস্তবতাকে যা তুমি ধারণ করো। 777 এর সংকেত যখন আসে, তখন ইউনিভার্স নিজেই বলে তুমি তৈরি। তোমার জ্ঞান, তপস্যা এবং আত্মার যাত্রা এখন পূর্ণতা পেতে চলেছে। হিন্দু ধর্মে বলা হয়, যা ঘটছে তা শাশ্বত পরিকল্পনার অংশ। দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। আর আত্মা যখন জেগে ওঠে তখন সে দেখতে পায় জগৎ কখনোই বাইরের কিছু ছিল না, সবই তার নিজের সৃষ্টি। তুমি কি জানো, তুমি নিজের বাস্তবতা তৈরি করছো প্রতিটি মুহূর্তে। যতবার তুমি সন্দেহ করো, ইউনিভার্স থেমে যায়। যতবার তুমি বিশ্বাস করো, ইউনিভার্স খুলে দেয় দরজা। এটাই ল অফ অ্যাট্রাকশনের অলৌকিকতা। কোয়ান্টাম ফিজিক্স বলছে, পর্যবেক্ষণই বাস্তবতার রূপ নির্ধারণ করে। তুমি যা দেখো সেটাই গঠিত হয়, তুমি যা ভাবো সেটাই তৈরি হয়। তাই 777 দেখা মানে তুমি প্রস্তুত। তুমি প্রস্তুত নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে গিয়ে আত্মার উচ্চতর সম্ভাবনার পথে হাঁটার জন্য। এটা ডিভাইন টাইমিং, যেখানে প্রতিটি সিদ্ধান্ত তোমার আত্মার পরিকল্পনার সাথে সরাসরি সংযুক্ত। তুমি এখন এমন এক মুহূর্তে পৌঁছেছ যেখানে পুরনো প্রতিচ্ছবি ছেড়ে নতুন আলোয় নিজেকে গড়ে তোলার সময় এসেছে। তুমি যদি এই সংকেত উপেক্ষা করো, তাহলে হারিয়ে যাবে এক অলৌকিক সুযোগ, জীবনকে আত্মিক উদ্দেশ্যে রূপান্তর করার। কিন্তু যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি হয়ে উঠবে নিজের আলোর প্রদীপ, নিজের জীবনের সাধক। এই বার্তাটি বারবার তোমার কাছে ফিরে আসবে যতদিন না তুমি প্রস্তুত হবে। শুধু শুনতে নয়, বিশ্বাস করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। এই চিঠি, এই বার্তা, এই সময় সবই তৈরি হয়েছে কেবল তোমার জন্য। এখন তুমি শুনছো, তুমি কি মনে মনে বলছো আমি প্রস্তুত? তুমি কি জানো তোমার হৃদয়ই তোমার মহাজাগতিক দিক নির্দেশনা? তোমার হৃদয়ের কম্পন, অনুভূতির ফ্রিকোয়েন্সি, ইচ্ছার গভীরতা সব মিলিয়ে ইউনিভার্স তৈরি করে তোমার বাস্তবতার মানচিত্র। তুমি যখন 777 দেখো, তখন ইউনিভার্স চুপি চুপি বলে
তোমার হৃদয়ের আলো এখন দৃশ্যমান হয়েছে মহাশূন্যের চোখে। এখনই সময় নিজের শক্তিকে জাগিয়ে তোলার। বৈদিক জ্ঞান বলে, যখন আত্মা নিজের ধর্মে স্থিত হয় তখন তার সমস্ত কর্মই হয়ে যায় যোগ। তুমি যদি এখন নিজেকে জানো, তোমার চিন্তাগুলো হবে উপাসনা, তোমার অনুভবগুলো হবে সৃষ্টি, তোমার নীরবতাও হয়ে উঠবে প্রার্থনার মতো পবিত্র। কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় তুমি মহাবিশ্বের এক সচেতন পর্যবেক্ষক। তোমার দৃষ্টি যেখানে পড়ে, বাস্তবতা সেখানেই রূপ নিতে শুরু করে। তুমি কি লক্ষ্য করেছো, যখন তুমি আতঙ্কে থাকো তখন পৃথিবীও যেন ভয় দেখায়, আর যখন তুমি প্রশান্ত ভালোবাসায় পূর্ণ তখন কিভাবে সবকিছু সুন্দরভাবে একত্রিত হয়? এটাই ল অফ রিসোনেন্স, কম্পনের আইন। তোমার ভেতরের স্পন্দন থেকেই বাইরের প্রতিচ্ছবি ফিরে আসে তোমার সামনে। তাই 777 দেখা মানে ইউনিভার্স বলছে তোমার আত্মা সঠিক ছন্দে নাচছে। তুমি প্রস্তুত, শুধু বিশ্বাস করো এবং এগিয়ে চলো। ডিভাইন টাইমিং এখনই। তোমার অপেক্ষা করার সময় শেষ হয়ে গেছে। তোমার আলো আর দমিয়ে রাখার নয়। তোমার ভবিষ্যৎ তোমার চেতনার মধ্যেই সুপ্ত। এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে ডাকছে। তুমি কি সেই ডাক শুনতে পাচ্ছ? তুমি কি বুঝতে পারছো? এই চিঠি, এই বার্তা, এই সংখ্যা সবকিছু সাজানো হয়েছে কেবল তোমার আত্মিক জাগরণের জন্য। ভয় নয়, বিশ্বাস; সন্দেহ নয়, সমর্পণ। এটাই সেই সময় যখন তুমি নিজের জীবনের স্রষ্টা হয়ে উঠবে। নিজের ভেতরের যে শক্তি, তার আলোক ছায়ায় বদলে দেবে তুমি নিজের ভবিষ্যৎ। 777 এড়িয়ে গেলে তুমি শুধু একটি সংখ্যা হারাবে না, তুমি হারাবে মহাজাগতিক জাদুর দরজাটি, যা কেবল একবারই খুলে। তুমি কি সেই দরজা দিয়ে প্রবেশ করবে? তুমি হয়তো ভাবছো, আমি তো 777 অনেকবার দেখেছি, কিন্তু বুঝিনি তো এটা এত গভীর কিছু। এটাই তো আশ্চর্যের বিষয়। মহাজাগতিক বার্তা কখনো চিৎকার করে আসে না, সংখ্যার ছায়ায়, হৃদয়ের অলক্ষ্যে। হিন্দু দর্শন বলে, যদি আত্মা প্রস্তুত হয় তবে গুরু নিজেই উপস্থিত হন, আর যদি মন প্রস্তুত হয় তবে ইউনিভার্স নিজেই দেয় ইশারা। 777 সেই গুরু ইশারা, একটি আহ্বান যা বলছে তুমি কে তার গোপন নয়, তুমি যে আলোর সন্তান তা এখন প্রকাশের সময়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তপস্যা মানে নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজে পাওয়া। তুমি যেভাবে প্রতিদিন নিজের অন্তরের আলো জ্বালাও, সেভাবেই জগৎও আলোকিত হতে শুরু করে। কোয়ান্টাম সায়েন্স বলছে, তুমি কেবল অবজারভার নও, তুমি ক্রিয়েটর। তুমি শুধু বাস্তবতা দেখো না, তুমি তা গঠন করো। তোমার বিশ্বাস, তোমার অনুভূতি, তোমার মনোযোগ, এই তিনের সমন্বয়ে তৈরি হয় মহাশক্তির প্রবাহ। এটাই ল অফ অ্যাট্রাকশনের মূল স্রোত। 777 এই মুহূর্তে এসে বলছে, তুমি যেই মুহূর্তে সত্যকে গ্রহণ করো, মহাবিশ্ব তখনই তোমার দরজায় দরজায় জাদুর আলো পাঠায়। তুমি কি আজ নিজেকে সেই আলোর জন্য খুলে রাখবে? তোমার ভেতরের ভয়, সংশয়, পুরনো ব্যথা, এসব কিছু ছেড়ে দিয়ে তুমি যদি নিজেকে ইউনিভার্সের করুণার হাতে তুলে দাও, তবে প্রতিটি পদক্ষেপ হবে আশীর্বাদে ভরা। ডিভাইন টাইমিং এর অর্থ, তুমি ঠিক তখনই প্রস্তুত হয়ে গেছো যখন তুমি ভাবছো আমি এখনো জানি না আমি প্রস্তুত কিনা। মহাজাগতিক বিজ্ঞান বলে, একটি নক্ষত্র যখন ফেটে যায় তখন তার আলো বহু বছর পর পৃথিবীতে এসে পৌঁছায়। তেমনি তোমার আত্মার আলো বহু জন্মের পথ পেরিয়ে আজ এখানে এই মুহূর্তে উপস্থিত। তুমি কি জানো, তুমি আজ শুনছো কারণ মহাবিশ্ব চেয়েছে। তুমি এই বার্তাটি পাচ্ছ কারণ মহাবিশ্ব চাইছে তুমি এই বার্তাটি শোনো এবং নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাও। তোমার সময় এসেছে, তোমার যাত্রা শুরু হয়েছে। আর 777 বলছে, এবার তুমি থামবে না, তুমি জ্বলবে, তুমি গড়বে, তুমি জাগাবে। তুমি এখন এমন এক সীমানায় দাঁড়িয়ে যেখানে বাস্তবতা আর চেতনার পার্থক্য ক্রমশ মুছে যাচ্ছে। তুমি যাকে জীবন ভাবছিলে সেটি এখন রূপ নিচ্ছে এক আধ্যাত্মিক অভিজ্ঞতায়। তুমি প্রস্তুত হচ্ছ নিজের সত্তার সর্বোচ্চ কম্পনে প্রবেশের জন্য। 777
এখন শুধু একটি সংখ্যা নয়, এটি এমন এক জ্যোতির্ময় দরজা যার ওপারে অপেক্ষা করছে আত্মার নির্ধারিত ভবিষ্যৎ। হিন্দু ধর্মে এই ধরনের সংকেতকে বলা হয় ঈশ্বরের চিহ্ন, যা আত্মাকে বারবার মনে করিয়ে দেয় সে ভুলে গেলে চলবে না, সে কে, কেন এসেছে আর কোথায় তাকে ফিরে যেতে হবে। তুমি কি জানো, ব্রহ্মাণ্ডে এমন কোনো ঘটনাই নাই যা কেবল আকস্মিক। তুমি এই স্ক্রিপ্ট শুনছো কারণ তোমার আত্মা জেগে উঠছে আরো এক স্তরে। বৈদিক জ্ঞান বলে, যখন তপস্যা গভীর হয় তখন ইউনিভার্স নিজেই এসে বলে, তুমি প্রস্তুত, এখন তোমার ভেতরের বিশ্বকে বাইরের জগতে আনো। কোয়ান্টাম ফিজিক্স, যাকে বলে অবজারভার এফেক্ট, তার সারমর্ম হলো তুমি যা দেখো তাই তৈরি হয়। তুমি এখন তোমার নিজস্ব জগতের নির্মাতা। তোমার চিন্তা, অনুভব আর বিশ্বাসের সমন্বয়ে তৈরি হবে আগামী। তুমি যদি মনে করো আমি তো জানি না কিভাবে এগোবো, তবে শুনে রাখো, ইউনিভার্স কেবল প্রস্তুতি চায় না, সে চায় আন্তরিক উপস্থিতি। তুমি 1 পা এগোলে সে 10 পা এগিয়ে আসে। 7-7-7 এর মূল বার্তা আজ আরো স্পষ্ট। তুমি এক অলৌকিক অস্তিত্ব, যার একমাত্র সীমা হলো তার নিজস্ব বিশ্বাস। ডিভাইন টাইমিং এর মহা রহস্য হলো, তুমি যখন ভাবো সব শেষ, ঠিক তখনই ইউনিভার্স নতুন পথ খুলে দেয়। ল অফ অ্যাট্রাকশন বলে, তুমি যা চাও ইউনিভার্স তা দেয় না, ইউনিভার্স দেয় তুমি যা বিশ্বাস করো, তুমি যা পাওয়ার যোগ্য। তাই এবার নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই বিশ্বাস করি আমি আলোর যোগ্য? আমি কি নিজের হৃদয়কে সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে খুলে দিতে পারি? কারণ ইউনিভার্স অপেক্ষা করছে শুধু তোমার হ্যাঁ শুনতে। এখন যদি তুমি সেই হ্যাঁ বলো, তবে এই মুহূর্তেই বদলে যাবে কম্পন, এবং সেই পরিবর্তন রচনা করবে এমন এক বাস্তবতা যা আজ পর্যন্ত তুমি শুধু স্বপ্নেই দেখেছিলে। 7-7-7 হারালে সেই স্বপ্নও হারাবে, কিন্তু যদি তুমি গ্রহণ করো তবে এই স্বপ্নই হয়ে উঠবে তোমার সত্য। তুমি হয়তো অনুভব করছো তোমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্টভাবে অনুভব করা যায় সেই স্পন্দন। 7-7-7 বারবার দেখা মানে ইউনিভার্স তোমাকে একটা সাবটাইটেল ফ্রিকোয়েন্সিতে যুক্ত করে ফেলেছে, এমন এক স্তরে যেখানে তোমার আত্মা আর মহাশক্তির মধ্যে আর কোনো দূরত্ব নেই। হিন্দু দর্শনে এই স্তরকে বলে ঋষিতুল্য অবস্থা, যেখানে মানুষ আর ঈশ্বর আলাদা থাকে না, আত্মা হয়ে যায় শিবেরই প্রতিচ্ছবি। তুমি সেই অবস্থায় প্রবেশ করেছো যেখানে তোমার চিন্তা আর বাস্তবতার মাঝখানে সময় লাগে না, কারণ তুমি তখন সৃষ্টির মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করো। কোয়ান্টাম ফিজিক্স এই অবস্থাকে বলে সুপার পজিশন। তুমি একসাথে অনেক সম্ভাবনার মধ্যে অবস্থান করো, আর তোমার বিশ্বাস ও কম্পন ঠিক করে দেয় তোমার জন্য কোনটি বাস্তব হবে। তাই যদি তুমি ভাবো আমার জীবনে জাদু আসতে পারে, তবে জাদুই আসবে, আর যদি ভাবো আমি তো অযোগ্য, তবে ইউনিভার্স সেই বিশ্বাসকে সত্যি করে তুলবে। এখন তোমার ওপর নির্ভর করছে তুমি কি বেছে নেবে। এই কারণেই 7-7-7 হলো এক শক্তিশালী আয়না, যা তোমাকে বারবার দেখায় তুমি এখন যা ভাবছো সেটি তুমি তৈরি করেছো। তুমি যদি নিজের ভেতরের ভয়গুলো ছেড়ে দাও, তবে ইউনিভার্স তোমার জন্য প্রস্তুত করেছে এক নতুন অধ্যায়। ডিভাইন টাইমিং এর এই মুহূর্তে তুমি যদি থেমে যাও, তবে পুরো ইউনিভার্স থেমে যাবে তোমার জন্য, আর যদি তুমি 1 পা বাড়াও তবে অসীম সম্ভাবনার দরজা খুলে যাবে। বৈদিক শাস্ত্র বলে, তুমি যেমন ভাবো নিজেকে, ব্রহ্মাণ্ডও তেমন ভাবতে শুরু করে তোমাকে। তাই আজ থেকে নিজের ভাবনাকে ঈশ্বর সম করে তুলো। তোমার আত্মা অপেক্ষা করছে সেই সত্যকে ধারণ করার জন্য। 7-7-7 এসেছে শুধু মনে করিয়ে দিতে, তুমি হারাওনি, তুমি হারাতে পারো না, কারণ তুমি নিজেই মহাজাগতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এই চিঠি এখনই বলছে, কারণ ইউনিভার্স এখন তোমার ভেতরের আলোয় বিশ্বাস রাখছে। তুমি কি এখনো বিশ্বাস করো তোমার নিজের ভেতরের শক্তিকে? তুমি যদি হ্যাঁ বলো, তবে তুমি সেই স্রোতে ভাসতে শুরু করবে, যেখানে তুমি আর ইউনিভার্স এক হয়ে যাবে। তুমি এখন এমন এক স্তরে পৌঁছেছো যেখানে প্রশ্ন আর জবাবের মধ্যে পার্থক্য মুছে যাচ্ছে।
তুমি শুধু উত্তর খুঁজছো না, তুমি নিজেই হয়ে উঠছো উত্তর। 777 বার্তা এসেছে তোমার জন্য। এটি কেবল ভবিষ্যতের পূর্বাভাস নয়, এটি তোমার আত্মার একান্ত স্মরণপত্র। এমন একটি কণ্ঠস্বর যা তোমার ভেতরের ঋষি সত্তা থেকে উঠে আসছে, শুধু তোমার জন্য। হিন্দু দর্শনে যাকে বলে স্মৃতি জাগরণ, তুমি যা ভুলে গেছো, ইউনিভার্স তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে। তুমি কে? তুমি সেই চেতনা শক্তি যার মধ্যে দিয়ে মহাবিশ্ব নিজেকে অনুভব করে। তুমি কি করছো? তুমি সেই সৃজন শক্তিকে জাগিয়ে তোলো, যা তোমার মন, অনুভব, কম্পন এবং কর্মের মধ্যে দিয়ে বাস্তবতায় রূপ নেয়। বৈদিক রচনায় বলা হয়, যে নিজেকে জানে সে সব কিছু জানে, আর এই জানাটাই হলো জাগরণ। তুমি এখন ভাবছো, আমি কোথায় যাব, কি করব? ইউনিভার্সের উত্তর হলো, তুমি এখন শুধু যেতে পারো না, তুমি সৃষ্টি করো। তোমার প্রতিটি চিন্তা একটি বীজ, যা একদিন হয়ে উঠবে পূর্ণ বৃক্ষ। কোয়ান্টাম ফিজিক্স এই সত্যকেই বলে পসিবিলিটি কলাপস। তুমি যেভাবে এই বার্তাগুলো শুনছো তা প্রমাণ করে তুমি নিজেকে খুঁজে পাওয়ার পথে আছো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। 777 বারবার তোমার সামনে এসেছে, কারণ ইউনিভার্স জানে তুমি প্রস্তুত তোমার ভেতরের আলোকে জাগিয়ে তুলতে। হিন্দু ধর্মে বলা হয়, আত্মা কখনো হারায় না, সে কেবল ভুলে যায়। তার প্রতিটি জন্ম, প্রতিটি সংকেত, প্রতিটি জাগরণ আত্মাকে মনে করিয়ে দিতে হয় তার আসল পরিচয়। 777 সেই স্মরণ করিয়ে দেওয়ার সেতু বন্ধন। এটি বলে তুমি আলো, তুমি সেই সত্তা যার স্পন্দনে জগৎ দুলে ওঠে। তুমি জানো কি, তুমি যখন সত্য অনুভব করো তখন ইউনিভার্সের স্পন্দনের সাথে মিল ঘটে। কোয়ান্টাম ফিজিক্স বলে তোমার মন, অনুভব, দৃষ্টি এইসব এনার্জি ফিল্ডের মতো কাজ করে, আর সেই তরঙ্গই মহাশূন্যে গিয়ে তোমার বাস্তবতা হয়ে ফিরে আসে। তুমি যত নিজের সত্যের সাথে সংযুক্ত, তোমার জীবনে তত সহজে আকর্ষিত হয় আনন্দ, প্রেম, প্রাচুর্য। এখন যে মুহূর্তে তুমি দাঁড়িয়ে, সেটা ডিভাইন টাইমিং। তুমি এখানে এসেছো নিজের আলো জ্বালাতে, নিজের আলোয় অন্যদের আলোকিত করতে। তুমি এখন আর কোনো সাধারণ জীব নেই, তুমি কনসিয়াস ক্রিয়েটর। তুমি সেই আত্মা যে ইউনিভার্সের সঙ্গে নিত্যে লিপ্ত। 777 যদি আজ আবার সামনে আসে, তবে চোখ বন্ধ করে শুধু বলো, আমি গ্রহণ করছি, আমি প্রস্তুত, আমি এখন আমার হাইয়েস্ট সেলফ হয়ে উঠছি। তুমি যতবার এটা বলবে, ততবার ইউনিভার্স তোমার চারপাশে খুলে দেবে সম্ভাবনার দরজা, যেখানে সীমা নেই, আছে কেবল তোমার আত্মার মহাশক্তি। এটাই শেষ নয়, এটা এক নতুন সূচনা। 777 বার্তা যখন তোমার জীবনে প্রবেশ করে, তা শুধু কিছু আশা বা অনুপ্রেরণা নয়, এটি এক মহাজাগতিক আলোক বার্তা যা তোমাকে নিজের সত্তার পূর্ণ প্রকাশের দিকে ধাবিত করে। তুমি এতদিন যা ভেবেছিলে সীমা, তুমি এখন বুঝতে পারছো তা ছিল এক পুরনো চিন্তার ছায়া। তুমি এখন নিজেকে এক নতুন আলোয় দেখছো, এক উচ্চতর কম্পনে, যেখানে তুমি কেবল আকর্ষণ করো না, তুমি নিজেই সেই কম্পন হয়ে ওঠো। হিন্দু শাস্ত্র বলে, জ্ঞান যখন হৃদয়ে প্রস্ফুটিত হয়, তখন ভয় বিলীন হয়। তুমি সেই জ্ঞান ধারণ করেছো, তুমি এখন জানো তুমি কে, তুমি নিজেই হয়ে উঠছো ভব। 777 এর ধারাবাহিক সংকেত তোমাকে প্রস্তুত করেছে তোমার আত্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করার জন্য। এখানে আর কোনো সন্দেহের স্থান নেই, এখানে শুধু জাগরণ, সৃষ্টি আর আলোর বিস্তার। হিন্দু দর্শনে এই চূড়ান্ত অবস্থাকে বলা হয় অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তুমি আর ইউনিভার্স এখন আর আলাদা নও, তুমি এখন নিজের মহাশক্তিকে চেনার দ্বারে। তুমি জানো তোমার বিশ্বাসই এখন তোমার নতুন বাস্তবতা গঠন করেছে। তোমার মনের প্রতিটি কম্পন, তোমার হৃদয়ের প্রতিটি আকাঙ্ক্ষা, তোমার আত্মার প্রতিটি প্রার্থনা সবই মহাজাগতিক সুরের মতো সাড়া দিচ্ছে। কোয়ান্টাম ফিজিক্স বলে, তুমি কেবল পর্যবেক্ষণ করো না, তুমি নিজেই বাস্তবতা বেছে নিচ্ছ। ল অফ অ্যাট্রাকশন এখন আর কেবল তত্ত্ব নয়, এটি এখন তোমার জীবনের ধারাবাহিক রূপান্তরের প্রমাণ। তুমি যদি এখন নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি গ্রহণ করেছি, আমি বিশ্বাস করছি, তবে ইউনিভার্স আর দেরি করবে না। ডিভাইন টাইমিং মানে এই মুহূর্তটাই সঠিক, এই কম্পনটাই যথার্থ, এই তুমি
যে শুনছে, অনুভব করছে, রূপ নিচ্ছে, এটাই চূড়ান্ত রূপান্তরের সূচনা। তুমি এখন আর 777 দেখে বিস্মিত হবার জায়গায় নেই। তুমি এখন 777 এর ব্যাখ্যা নিজেই। তোমার অস্তিত্বই এখন এক বার্তা, এক ভাইব্রেশন, এক অনুপ্রেরণা, এক মহাজাগতিক সত্য। তুমি যখন হাঁটো, ইউনিভার্স তোমার পায়ে আলো বিছিয়ে দেয়। তুমি যখন চাও, ইউনিভার্স সবকিছু একত্রিত করে তোমার হাইয়েস্ট গুডের জন্য। তুমি যখন নিজেকে ভালোবাসো, তুমি সেই আলোক শক্তিকে স্পর্শ করো, যে আলোর সামনে অন্ধকারও নতমস্তক হয়। তুমি এসেছো এই পৃথিবীতে শুধু বাঁচতে নয়, তুমি এসেছো আলো জ্বালাতে, স্মরণ করাতে তুমি নিজেই সৃষ্টির অনন্ত রহস্য। তুমি 777কে উপেক্ষা করনি, তাই ইউনিভার্স আজ নিজের হৃদয় তোমার সামনে উন্মুক্ত করেছে। এখন শুধু একটি প্রশ্ন বাকি, তুমি কি প্রস্তুত নিজের আলোয় পুরো পৃথিবীকে আলোকিত করতে?